চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপির ডাক্তার শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেছে আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম আদালত এই ঘোষণা দেয়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে বিএনপি কর্মীরা মাঠ ভাঙা উল্লাসে স্বাগত জানান নতুন মেয়রকে। ৩ বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আগামী 10 দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মাননীয় প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আমাদের মামলাটা বিচারাধীন ছিল। অ্যাকর্ডিং টু লিগ্যাল প্রসেস আমরা আমাদের রায়টা পেয়েছি। আদালত ন্যায় বিচার করেছেন। আদালত সুনির্দিষ্ট সেকশন অধিকার বলে আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করেছেন, যেটা আমরা বিগত সরকার পেছিবাদ সরকারের আমলে ন্যায় বিচারটা পাই নাই। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ও ফলাফল বাতিল চেয়ে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন সাবেক মেয়র সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন। আজকের রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে বলে সন্তুষ্টি জানান তিনি। আমি যে একটা বৈধ মেয়র, আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে, আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে, সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লেয়ার করেছে। আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। দুঃসময়ে তার পাশে থাকার জন্য বিএনপির নেতা কর্মীদের ধন্যবাদ জানান নতুন মেয়র। এ রায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি 18 কোটি মানুষ আজকে খুশি হয়েছে। চট্টগ্রামের যে 20 লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি, তারাও আজকে খুশি হয়েছে। তারা মনে করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর 19 আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর দায়িত্ব দেওয়া হয়। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। আমদানি বাড়ায় 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 12 থেকে 15 টাকা পর্যন্ত। 3 দিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 85 থেকে 90 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 73 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। বর্তমানে তা বেড়ে দিনে 10 থেকে 12 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এদিকে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা কমেছে। দিনাজপুরের হিলিতে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তুলতে তাদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 148 জন শিক্ষার্থীদের মাঝে 5,94,000 টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর 10 শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।